বিশ্ব এখন বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। শুক্রবার এমন হুঁশিয়ারি বার্তাই দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এর আগে গত বুধবার হিজবুল্লাহর প্রধান হাসান নাসরাল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেছেন তার বাহিনী পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত। ইসরায়েল যদি উত্তেজনা বৃদ্ধি করে তাহলে দেশটির উত্তরাঞ্চল দখল করে নেওয়ারও হুমকি দেন তিনি। হিজবুল্লাহ একটি ইরানপন্থী শিয়া সংগঠন। 2006 সালে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ করেছিল। এরপরেও সংগঠনটির সঙ্গে ইসরায়েলের ছোট বড় সীমান্ত সংঘাত লেগেই আছে। ধারণা করা হয় ইসরায়েলকে শায়েস্তা করতে হিজবুল্লাহ প্রতিষ্ঠা করে ইরান। আরটি জানিয়েছে গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন হিজবুল্লাহর শীর্ষ নেতা হজ শামী তালিব আবদুল্লাহ। এরপরই একের পর এক হুঁশিয়ারি দিয়ে চলছে সংগঠনটি। এ নিয়ে জাতিসংঘ মহাসচিব বলেন, একটি ভুল হিসেবেই এখন বিশ্বকে বিপর্যয়ের দ্বারপ্রান্তে ঠেলে দিতে পারে। লেবানন যদি গাজায় পরিণত হয় তাহলে সেই ধাক্কা বিশ্ব নিতে পারবে না। তিনি উভয় পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন।